আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। সম্মানিত বন্ধুগণ, তো আপনারা আশা করি কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তো আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে নিজের অন্তরকে কিভাবে সুস্থ করবেন বা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। সম্মানিত বন্ধুগণ, এই বিষয়ে কেউ কোনো কথা বলে না, এবং যারা সমস্যার জন্য আমাকে কল করেন, আমি হঠাৎ দু একজন ছাড়া কাউকে পাই না যে নিজের অন্তরের মধ্যে যে সমস্যা আছে এই বিষয়, নিজের অন্তর যে অসুস্থ এটাকে কিভাবে সুস্থ করা যায় এই বিষয়ে কেউ কোনো আমল চায় না। এর কারণ কি? এর কারণ হইতেছে আমি আপনি যখন বিপদে পড়ি বা বাহিত্যিক সুরতে অসুস্থ হই, তখন এটাকে সুস্থ করার জন্য, বিপদ আপদ সুস্থ করার জন্য বিভিন্ন আমল, বিভিন্ন চিকিৎসা গ্রহণ করার জন্য আমরা এরকমভাবে দৌড়াদৌড়ি করি বা বেকুল হয়ে যাই। কিন্তু বাহিত্যিক সুরতে বিপদাপদ থেকে বা বাহিত্যিক শারীরিক অসুস্থতা থেকে ভয়ঙ্কর অসুস্থ হইতেছে, বিপজ্জনক অসুস্থ হইতেছে অন্তর অসুস্থ হওয়া। কারণ দিলের মধ্যে অন্তর যদি অসুস্থ হয়ে যায়, এই অসুস্থ অন্তর দ্বারা আল্লাহ পাকের নৈকট্য হাসিল করা সম্ভব না। যদিও এই বিষয়ে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করার প্রয়োজন ছিল, শুধু সময়ের অভাবে খুবই সংক্ষেপে বিষয়টি বোঝানোর জন্য ব্যাখ্যা বিশ্লেষণ করতেছি না, শুধু সংক্ষেপে বুঝাইতে চাইতেছি। দিলের মধ্যে অসুস্থতা বলতে, যখন আমি আপনি গুনাহ করতে থাকি, গুনাহ করতে করতে দিলের মধ্যে ময়লা আবর্জনা দ্বারা ভরপুর হয়ে যায়, তখন আমার আপনার আল্লাহ পাকের গোলামি করা, আল্লাহ পাকের হুকুম আহকাম মানা, এগুলো করতে মনে চায় না। শুধু যেগুলো গুনাহের কাজ সেগুলো করতে ভালো লাগে। তো এই সমস্যা, এই অন্তর অসুস্থ যাদের হয়ে যাবে, আল্লাহ না করুক, এক সময় আল্লাহ পাকের নাফরমানি করতে 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 ঈমান হারা হয়ে যেতে পারে। এমনকি ঈমান হারা হয়ে কবরে চলে যেতে পারে। আর ঈমান হারা হয়ে যদি কবরে যায়, তার কি উপায় হবে? এই জন্য সম্মানিত হাজিরিন, আজকের আলোচ্য বিষয় হইতেছে অন্তরকে সুস্থ করার পদ্ধতি, অথবা অন্তরকে সুস্থ করার চিকিৎসাও বলতে পারেন, আমলও বলতে পারেন। যাদের বিভিন্ন সমস্যা আছে, যেমন ধরেন মানুষের নামে শুধু বদনাম করা, গীবত করা, অন্যের ভালো সহ্য করতে পারেন না, সবসময় অন্যের নামে গীবত করতে থাকেন, অন্যের নামে মিথ্যা অপবাদ দিতেই থাকেন। যদি অন্যের নামে গীবত করেন, যার নামে গীবত করবেন তার থেকে ক্ষমা চেয়ে নেবেন। যার নামে মিথ্যা অপবাদ দিবেন, কশ্চিন কালেও এই কাজ কেউ ভুলে কখনো করিয়েন না। আপনি খুব সহজে অন্যের নামে মিথ্যা অপবাদ দিয়ে দিতেছেন, কিন্তু কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে একটা মিথ্যা অপবাদ দেওয়ার কারণে, যার নামে দিয়েছেন সে যদি আপনাকে ক্ষমা না করে, এই একটা মিথ্যা অপবাদের জন্য আপনার জাহান্নামে কারণ হয়ে যেতে পারে। এই জন্য সাবধান হয়ে যান, কখনো কারো নামে মিথ্যা অপবাদ দিবেন না, গীবত করবেন না। মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া, গীবত করা, চুগলখড়ি করা, মানুষের নামে খারাপ ধারণা করা ইত্যাদি আপনার দিল থেকে সরাইয়া দেন।
দেখবেন আপনার দিল, আপনার অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। এর জন্য আপনি কিছু আমল করতে পারেন, যে আমল করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিলকে, আমাদের অন্তরকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেন। এর জন্য বেশি বেশি ইস্তেগফার করা। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, বান্দা যত বেশি ইস্তেগফার করবে, তওবা করবে, আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলোকে সেভাবে মোচন করে দেন। যে যত বেশি তওবা করবে তার গুনাহ তত বেশি মাফ হবে, আর যার গুনাহ যত কম হবে সেই তো আল্লাহ পাকের তত বেশি প্রিয় বান্দা হবে। এজন্য বেশি বেশি ইস্তেগফার করা। ইস্তেগফার মানে বিভিন্ন দোয়া না, আপনি বাংলাও করতে পারেন। ইয়া আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। হে আল্লাহ, আমি এই গুনাহ করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেন। গুনাহগুলোকে স্মরণ করে করে আল্লাহ পাকের নিকট তওবা করা, মাফ চাওয়া, এটাকে ইস্তেগফার বলা হয়। 2 নম্বর, সকাল সন্ধ্যা কিছু আল্লাহ পাকের জিকির আজকার করুন। যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সকালে কিছু সময় পাঠ করুন, সন্ধ্যাবেলা কিছু সময় পাঠ করুন, এবং 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করার চেষ্টা করুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে কি হবে? আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করার দ্বারা আল্লাহ তাআলার রহমত, বরকত আপনার উপর নাজিল হইতে থাকবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করার দ্বারা সকল প্রকার গুনাহের কাছ থেকে আস্তে আস্তে আপনি ফিরিয়ে আসবেন। এই নামাজ আপনাকে গুনাহ থেকে বিরত রাখবে। এই নামাজ আপনাকে সকল প্রকার বদ অভ্যাস থেকে বিরত রাখবে। এই নামাজ আপনাকে সকল প্রকার গুনাহের কাছ থেকে বিরত রাখবে ইনশাআল্লাহ। তাহলে আমল কয়টা বললাম? 1 নম্বর, বেশি বেশি ইস্তেগফার করা। 2 নম্বর, সকাল বিকাল, সকাল সন্ধ্যা আল্লাহ পাকের নামের কিছু জিকির আজকার করা। যে কোনো জিকির আজকার করতে পারেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটাও পাঠ করতে পারেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পাঠ করতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাও পাঠ করতে পারেন। তাহলে বেশি বেশি ইস্তেগফার করবেন, তওবা করবেন। 2 নম্বর, সকাল সন্ধ্যা আল্লাহ পাকের নামের জিকির আজকার করবেন। 3 নম্বর, অবশ্যই বাধ্যতামূলকভাবে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবেন। এই 3টা আমল আপনি করে দেখেন, বেশি দিন না, অল্প কিছুদিন করে দেখেন, দেখবেন আপনার মধ্যে একটা বিশাল পরিবর্তন চলে আসবে ইনশাআল্লাহ। যদি কোরআনে কারীম পড়তে পারেন, সকাল সন্ধ্যা কিছু সময় কোরআনে কারীমের তেলাওয়াত করেন, কোরআনের বরকত আপনার দিলের মধ্যে চলে আসবে। আপনার দিলটাকে কোরআনে কারীমের তেলাওয়াত দ্বারা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে ইনশাআল্লাহ। এই কাজগুলো করে দেখেন, আপনার দিল সুস্থ হয়ে যাবে। দিলের মধ্যে যে মানুষের নামে গীবত করা, মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া, মানুষের নামে খারাপ ধারণা করা, এগুলো অন্তরের অসুস্থ, অন্তরের রোগ। এই রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবেন। আপনার অন্তরকে আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা দান করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দামি আমলটি করার মতন তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।